প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর পাকিস্তান ক্রিকেট টিমকে বলতে গেলে এক প্রকার বাতিল করে দিয়েছেন। ভারত পাকিস্তান তুমুল লড়াইয়ের আগে হুঁশিয়ার করে দিয়েছেন পাকিস্তান দলকে। রীতিমতো ভারতের সামনে চুনোপুটি বানিয়ে ছেড়েছেন বাবর আজমদের। ESPN ক্রিকইনফোতে এক সাক্ষাৎকারে সঞ্জয় মাঞ্জরেকর বলেছেন, নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের মতো ট্রিকি পিচে পরিস্থিতি সামাল দেওয়ার মতো ভারতীয় দলের বেটার ব্যাটসম্যান রয়েছে পাকিস্তানের চেয়ে। ভারতীয় ব্যাটসম্যানরা পাকিস্তানের চেয়ে ঢের ভালো। সঞ্জয় মাঞ্জরেকর বলেছেন, যদি পিচ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ম্যাচের মতোই থাকে তাহলে তা ইন্ডিয়ার জন্য বেশি সুবিধাজনক হবে। তাহলে ভারত খুব সহজেই পাকিস্তানকে তখন পরাজিত করতে পারবে, কারণ ভারতের পাকিস্তানের চেয়ে বেশি বেটার টেকনিক্যাল ব্যাটসম্যান রয়েছে যারা কিনা সার্ভাইভ করতে পারবে। যেমন 1-2 রান করে নেওয়াই হচ্ছে বিরাট কোহলির খেলা। এমন কন্ডিশনে পাকিস্তানি ব্যাটসম্যানরা বেশি সাফার করে। নাসাউ ক্রিকেট গ্রাউন্ডের আউটফিল্ড একদমই ভালো নয়। সঞ্জয় মাঞ্জরেকর আরও বলেন, নাসাউ কাউন্টি মাঠের আউটফিল্ড খুব স্লো। আপনারা দেখেছেন যখনই বল আউটফিল্ডে ড্রপ খায় তখনই মাঠ থেকে বালু লাফিয়ে ওঠে। এই আউটফিল্ড একদমই ভালো নয়, দ্রুতগতির নয়, অনেক বেশি বালু দিয়ে ভরাট করা হয়েছে। তাই আমি মনে করি ICCর অনেক কাজ করার আছে এখানে। আগামী 9 জুন এই উপমহাদেশের দুই শক্তিধর ঐতিহাসিক প্রতিপক্ষের লড়াই হবে এই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে পিচ তৈরি করে এনে বসানো হয়েছে। অসমান বাউন্সের কারণে ইতিমধ্যে ফ্যানদের কাছে এবং ব্যাটসম্যানদের কাছে জঘন্য বলে পরিচিতি পেয়েছে এই মাঠ। পাকিস্তানের বোলিং লাইন আপ অর্ডিনারি। সঞ্জয় মাঞ্জরেকর পাকিস্তানের বোলিং লাইন আপ নিয়েও তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তিনি বলেন, পাকিস্তানের বোলিংও অতটা ভালো নয় এবার। তাদের হিট দ্য ডেক অথবা গুড লেন্থ বোলার নেই। একমাত্র হারিস রৌফ হিট দ্য ডেক টাইপের বোলার। অন্যদিকে শাহিন আফ্রিদি আমাদের আশদীপ সিংয়ের মতোই সুইং বোলার। যদি পিচ এরকমই থাকে আমাদের ব্যাটসম্যানরা আসলে খুব সহজেই এই ম্যাচ জিতে যাবে, কারণ তাদের বোলারদের সামাল দেওয়ার মতো যথেষ্ট ভালো ব্যাটার আমাদের আছে। এখন দেখা যাক সঞ্জয় মাঞ্জরেকরের কথা কতটা সত্য হয়। ফখর জামান বাবর আজমদের জান প্রাণ দিয়ে ম্যাচ ছিনিয়ে নেবার মতো বুকের পাটা দেখানোর এটাই সেরা সুযোগ। সঞ্জয় মাঞ্জরেকরের জন্য তা হবে এক উচিত জবাব।